পড়ছি তাই না? ফাংশন অফ স্টোমাক পর্যন্ত পড়া হয়েছে। আচ্ছা, তারপরে কি আছে? ফাংশন অফ স্টোমাক, এরপরে আছে ডাইজেস্টিভ জুসের নাম এবং এগুলার ডেইলি ভলিউম এবং পিএইচ। ফাংশন আর স্টোমাকের ফাংশন, তাহলে এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে। এরপর আমরা যেটা পড়বো যে ডিফারেন্ট ডাইজেস্টিভ জুস উইথ দেয়ার ডেইলি ভলিউম এন্ড পিএইচ। আমাদের ডাইজেস্টিভ জুস কি কি আছে, তাদের ডেইলি ভলিউম কত এবং পিএইচটা কত, বুঝতে পারলেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বের করেন, ডাইজেস্টিভ জুসটা বের করেন। বের করছেন? তাহলে আমার ডাইজেস্টিভ জুস আছে 5 ধরনের। একটা হচ্ছে স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, ইন্টেস্টিনাল জুস আর সাকাস, এন্টারিকাস এবং হচ্ছে বাইল। এটা সিরিয়ালি মনে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। স্যালাইভা, স্যালাইভা আমার মুখ থেকে আসে তাই না, মুখ তো সবার উপরে, তাহলে স্যালাইভা প্রথমে বলবেন। এরপরে আছে কি গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস আসে কোত্থেকে? গ্যাস্ট্রিক মানে স্টোমাক, স্টোমাক থেকে আসবে গ্যাস্ট্রিক জুস। এরপরে প্যানক্রিয়াটিক জুস, তাহলে প্যানক্রিয়াটিক জুস কোত্থেকে আসে? প্যানক্রিয়াস থেকে, বা ডিউডেনামও বলতে পারেন, ডিউডেনামে যাই হোক প্যানক্রিয়াস থেকে আসে প্যানক্রিয়াটিক জুস। এরপর ইন্টেস্টিনাল জুস তো নামেই বুঝতেছে, ইন্টেস্টিনাল জুস কোত্থেকে আসে? ইন্টেস্টাইন থেকে আসে, এটার আরেকটা নাম হচ্ছে সাক্কাস এটারিকাস। আচ্ছা, এখন ইন্টেস্টিনাল জুস আবার 3 ধরনের আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং এখানে কিছু গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডটার নাম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। তাহলে ব্রুনার্স গ্ল্যান্ড। আর কি আছে? বাইল, বাইলটা আসে কোত্থেকে? গল ব্লাডার থেকে, গল ব্লাডারে জমা হয়, লিভার থেকে আসে, বাইলটা সিক্রেট হয় লিভার থেকে, জমা হয় গল ব্লাডারে। তাহলে বাইল, এই 5টা হচ্ছে আমার ডাইজেস্টিভ জুস। এখন সিরিয়ালি পড়লে যেটা হবে 1, 3, 5, এই 3টা বিজোড় গুলার হচ্ছে ডেইলি সিক্রেশন সেম। তাহলে স্যালাইভা ডেইলি সিক্রেশন হচ্ছে 1000 ml পার ডে, 1000 ml। প্যানক্রিয়াটিক জুসও সেম 1000 ml পার ডে। আর 5 নম্বরে কি? বাইল, 1000 ml পার ডে। আর গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন হচ্ছে 1500 মিলিলিটার পার ডে। আর ইন্টেস্টিনাল জুস হচ্ছে টোটাল 2200 মিলিলিটার পার ডে। সেটার মধ্যে স্মল ইন্টেস্টাইনে আছে হচ্ছে 1800, লার্জ ইন্টেস্টাইনে 200 এবং ব্রুনার্স গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে 200 মিলিলিটার পার ডে। ক্লিয়ার? জি ম্যাম। এটা কিন্তু প্রত্যেকের একদম ভালোভাবে মুখস্থ করতে হবে, এটা জিজ্ঞাসা করে পরীক্ষায় আসবে। আচ্ছা, এখন স্যালাইভার পিএইচ কত? কারণ আপনাদের প্রশ্নে কিন্তু আরেকটা অংশ ছিল যে পিএইচ, স্যালাইভার পিএইচ হচ্ছে 6 to 7। এটা ভিতরে দেয়া আছে বা আপনারা পাশে লিখে নেন, যেমনি করেন করেন। স্যালাইভার পিএইচ কত? 6 থেকে 7। ঠিক আছে? আচ্ছা, তারপরে জি ম্যাম। গেল স্যালাইভার। আচ্ছা, স্যালাইভার পরে আসেন হচ্ছে আপনার গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত? গ্যাস্ট্রিক জুসের পিএইচ হচ্ছে 1 থেকে 3.5, 1 থেকে 3.5, এটা হচ্ছে গ্যাস্ট্রিক জুসের পিএইচ। এখন প্যানক্রিয়াটিক জুসের পিএইচ এ আসেন। কি হলো? প্যানক্রিয়াটিক জুসের পিএইচ কত? প্যানক্রিয়াটিক জুসের পিএইচ হচ্ছে আপনার 8। হ্যাঁ, এটা অ্যালকালাইন, তাহলে প্যানক্রিয়াটিক জুসের পিএইচ কত? 8। বুঝতে পারছেন আমি কি বলতেছি? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, এই কি বলেন আপনি? এরপরে যেটা আছে এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে প্যানক্রিয়াটিক জুসের পরে
ইন্টেস্টিনাল জুস। ইন্টেস্টিনাল জুস তো এক একটা এক এক রকম, এটার আপনার পিএইচটা ওইভাবে দেয়া নাই, তারপর আমি এক জায়গায় দেখছিলাম ইন্টেস্টিনাল জুসের পিএইচ কত সেটা বলতেছে। আপনার হচ্ছে একটু লিখে নিয়েন, হ্যাঁ, ইন্টেস্টিনাল জুসেরটা। ইন্টেস্টিনাল জুসের হচ্ছে পিএইচ, আচ্ছা প্যানক্রিয়াটিক জুস 8 থেকে 8.3 লিখে রাখেন। প্যানক্রিয়াটিক জুসটা 8 থেকে 8.3 লিখে রাখেন। কি বলছে বুঝছেন? তাহলে পিএইচ গুলো একটু পাশে কষ্ট করে লিখে রাখেন, নাহলে খুঁজে পাবেন না শেষে। স্যালাইভা হচ্ছে 6 থেকে 7, গ্যাস্ট্রিক জুস হচ্ছে 1 থেকে 1 to 3.5। বুঝলেন? জি ম্যাম। আর প্যানক্রিয়াটিক জুস কত বললাম? প্যানক্রিয়াটিক জুস হচ্ছে 8 থেকে 8.3, 8 থেকে 8.3। তাহলে এটা কি প্যানক্রিয়াটিক জুস কি অ্যাসিডিক না অ্যালকালাইন? অ্যালকালাইন ম্যাম। হ্যাঁ অ্যালকালাইন ম্যাম। অ্যালকালাইন, হ্যাঁ অ্যালকালাইন। আচ্ছা, আর ইন্টেস্টিনাল জুসের পিএইচ হচ্ছে 7.5 থেকে 8। স্মল ইন্টেস্টাইনের যেটা, স্মল ইন্টেস্টাইনের কত? 7.5 থেকে 8। বুঝছেন? জি ম্যাম। লার্জ ইন্টেস্টাইনের পিএইচ যেটা বা ব্রুনাস গ্ল্যান্ডেরটা হচ্ছে আপনার 8 থেকে 8.9। এইট থেকে 8.9। বুঝছেন? জি ম্যাম। ম্যাম এটা কোনটা ম্যাম? 8 থেকে 8.9? এটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড, এটার পিএইচ। লার্জ ইন্টেস্টাইনও এটাই হবে। আচ্ছা, আর বাইলের হচ্ছে, বাইলের মধ্যে যেটা আপনার লিভার বাইল, বাইল তো দুই ধরনের বললাম না, যে লিভার থেকে তৈরি হয় আর গল ব্লাডারে যে জমা হয়। তাহলে লিভার বাইলের পিএইচ হচ্ছে 7.8 থেকে 8.6, আর গল ব্লাডার বাইলের পিএইচ হচ্ছে 7 থেকে 7.4। বুঝলেন? আগেরটা একটু ম্যাম লিভার বাইলেটটা একটু বলেন তো ম্যাম। লিভার বাইলেটটা 7.8 থেকে 8.6। আর গল ব্লাডার 7 থেকে 7.4। ম্যাম ইন্টেস্টাইনাল জুসে কত হবে? ইন্টেস্টিনাল জুস না বললাম, ইন্টেস্টিনাল জুসের মধ্যে দুইটা, একটা স্মল ইন্টেস্টাইন যেটা 7.5 থেকে 8, আর যেটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড বা লার্জ ইন্টেস্টাইন, ওখানে হচ্ছে 8 থেকে 8.9। বুঝলেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু পরীক্ষাতে আসে, খুবই কমন কোশ্চেন এটা পরীক্ষাতে। শুধু ম্যাম পিএইচটা? শুধু পিএইচ কেন, গ্যাস জুসের নাম, ডাইজেস্টিভ জুসের নাম, ডেইলি সিক্রেশন মানে ভলিউম আর কি, এবং পিএইচ পুরোটাই। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই আপনারা হচ্ছে আপনাদের পিটি যারা আছে তারা সবাই এটা একটু দিয়ে দেন, ওরা ওইভাবে খুঁজে খুঁজে বের করতে পারবে না শেষে। আপনারা এটা একটু দিয়ে দিন পিটির বাকিদেরকে, এবং ওটি এসএলটি যারা বাকি আছে সবাইকে এটা দিয়ে দিন, এটার অ্যান্সারটা।
বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, কারণ আমার মনে থাকবে না পরে। তাহলে এটা গেল। এরপরে আপনাদের পিটিতে যে কোশ্চেন আসছে, ডিসকাস অ্যাবাউট দ্য ডাইজেস্টিভ জুস। এটা অনেক বড় প্রশ্ন। ডিসকাস করা ডাইজেস্টিভ জুসের মানে আল্লাহর রস্তে যতগুলো, এই যে 5টা ডাইজেস্টিভ জুস বললাম, প্রত্যেকটার কম্পোজিশন, ফাংশন লিখতে হবে, বা কতটুকু সিক্রেশন, ভলিউম সবই লিখতে হবে। মানে এটা হচ্ছে গিয়া 3 পৃষ্ঠার প্রশ্নের উত্তর। ফালতু একটা প্রশ্ন হয়েছে এটা। কি ধরনের প্রশ্ন আমি জানি না, এত বড় প্রশ্ন মানুষ দেয়, খুবই ফালতু হয়েছে। যাই হোক, কিন্তু আপনাদের আসছে পরীক্ষায়। এবং তার মানে আমাদের সবগুলারই বর্ণনা পড়তে হবে। তাহলে আমরা এগুলো সবকিছুরই বর্ণনা পড়বো। তাহলে ডেইলি সিক্রেশন আমার হয়ে গেছে। এখন এনজাইম গুলো একটা ব্যাপার আছে, আপনার এই এনজাইম গুলো আমরা একটু পড়বো। ডাইজেস্টিভ জুসে কি কি এনজাইম আছে, এটা পরীক্ষাতে সরাসরি যদি নাও আসে, আমার এটা পড়তে হবে। পড়লে কি হবে, সুবিধা হবে। আমি পরবর্তীতে যখন ডাইজেশন কিভাবে হয়, অ্যাবজর্পশন কিভাবে হয় পড়বো, তখন আমার এটা থেকে আমি অ্যান্সার করতে পারবো। তাহলে এই যে ডেইলি সিক্রেশন, এটার আগের পেজেই দেখেন এনজাইম গুলোর নাম দেয়া আছে। ডেইলি সিক্রেশনের আগের পেজেই এনজাইম গুলোর নাম দেয়া। প্রিন্সিপাল ডাইজেস্টিভ এনজাইম পাইছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা একটু দেখেন। তাহলে আমার প্রিন্সিপাল ডাইজেস্টিভ এনজাইমের মধ্যে সোর্স কি কি? একটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে আমার ওই যে স্যালাইভা, স্যালাইভা থেকে কি আসে, স্যালাইভাতে কি এনজাইম আছে? স্যালাইভাতে আছে হচ্ছে টায়ালিন। টায়ালিন এনজাইমের নাম কি? টায়ালিন। এটা আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। স্যালাইভারি দেখে বোঝা যাচ্ছে তার মানে স্যালাইভা থেকে আসছে। আর অ্যামাইলেজ, যেগুলার নামের শেষে অ্যামাইলেজ লেখা থাকবে, অ্যামাইলেজ মানে হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলেজ শব্দের অর্থ মানে অ্যামাইলেজ দিয়ে বোঝাইছে অ্যামাইলোলাইটিক এনজাইম। এখন অ্যামাইলোলাইটিক কারা? অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে যারা কার্বোহাইড্রেট ভাঙে, কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। অ্যামাইলোলাইটিক মানে হচ্ছে যারা কার্বোহাইড্রেটকে ভাঙবে। বুঝতে পারলেন? কথা বলেন না কেন? আমার কথা শুনতে পাচ্ছেন না? জি ম্যাম। ম্যাম আমি খুঁজেই পাইতেছি না। জি ম্যাম। বললাম যে ডাইজেস্টিভ জুসের যে নাম আছে, নাম, ডেইলি ভলিউম দেয়া, সেটার আগের পেজে আছে এটা। আচ্ছা, তাহলে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, তাহলে অ্যামাইলেজ যাদের নামের শেষে থাকবে তারা অ্যামাইলোলাইটিক এনজাইম বা কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। কার্বোহাইড্রেট স্প্লিট মানে ভাঙা, তার মানে এরা কার্বোহাইড্রেট ভাঙবে। অ্যামাইলেজ যাদের নামের শেষে দেখবে তার মানে হচ্ছে এরা কাকে ভাঙবে? কার্বোহাইড্রেট। স্টার্চ ভাঙতেছে, স্টার্চ কি? এক ধরনের কার্বোহাইড্রেট। এরপরে লিঙ্গুয়াল গ্ল্যান্ড, লিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে কি এনজাইম আসবে? লিঙ্গুয়াল লাইপেজ। লাইপেজ, তাহলে যাদের নামের শেষে লাইপেজ লেখা থাকবে, লাইপেজ মানে হচ্ছে লিপিড ভাঙে। লাইপেজ মানে লাইপোলাইটিক, যারা লিপিড ভাঙবে। এখন লিপিড ভাঙবে কারা? লিপিডের মধ্যে কি আছে? ট্রাইগ্লিসারাইড, এক ধরনের লিপিড। তাহলে লাইপেজ কি ভাঙে? ট্রাইগ্লিসারাইড ভাঙবে। এরপরে আসেন স্টোমাক। এখন স্টোমাকের মধ্যে আছে হচ্ছে পেপসিন এবং গ্যাস্ট্রিক লাইপেজ। পেপসিন যাদের নামের মধ্যে যেসব এনজাইমে পেপসিন থাকে, সেগুলা কাকে ভাঙবে? প্রোটিন বা পলিপেপটাইডকে ভাঙবে। সিন, যাদের নামের পরে সিন লেখা দেখবেন, সিন লেখা মানেই হচ্ছে এরা প্রোটিন বা পলিপেপটাইড ভাঙে। আচ্ছা, আর গ্যাস্ট্রিক লাইপেজ, তাহলে লাইপেজ লেখা আছে, গ্যাস্ট্রিক মানে স্টোমাক, লাইপেজ লেখা আছে, লাইপেজ লেখা থাকলেই তারা লিপিডকে ভাঙবে। তাহলে কারা কাকে ভাঙে? তারা ভাঙে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। বুঝতে পারলেন এতটুকু? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এবার প্যানক্রিস থেকে কারা আসে? প্যানক্রিস থেকে আসে ট্রিপসিন। আপনারা বলেন ট্রিপসিন কাকে ভাঙবে? নামের শেষে সিন আছে, তাহলে কাকে ভাঙবে? ম্যাম প্রোটিন। প্রোটিন আর প্রোটিন ভাঙবে, পলিপেপটাইড। পলিপেপটাইড। ভেরি গুড। কাইমোট্রিপসিন, এটাও নামের শেষে সিন, তাহলে এরা ভাঙবে প্রোটিনকে। প্রোটিন পলিপেপটাইড। প্রোটিন আচ্ছা, পলিপেপটাইড। তারপরে কার্বক্সি পেপটাইডেজ। কার্বক্সি পেপটাইডেজ,
পেপটাইডেজ আছে, তার মানে কাকে ভাঙবে? প্রোটিন আর পেপটাইডেস। হ্যাঁ, প্রোটিন এবং পলিপেপটাইড কে ভাঙবে। যেহেতু ডেজ আছে তার মানে এরা প্রোটিন এবং পলিপেপটাইড ভাঙবে। আচ্ছা, কোলাইপেজ, নামের শেষে লাইপেজ আছে, তাহলে কাকে ভাঙবে? ফ্যাট কি ম্যাম? ফ্যাট মানে লিপিড ভাঙবে। প্যানক্রিয়াটিক লাইপেজ, কাকে ভাঙবে? ম্যাম লিপিড। লিপিড ভাঙবে। ভেরি গুড। তারপরে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ, অ্যামাইলেজ, তাহলে কাকে ভাঙবে? ম্যাম কার্বোহাইড্রেট। ম্যাম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। হ্যাঁ, অ্যামাইলোল্যাকটিক এনজাইম, তার মানে কার্বোহাইড্রেট ভাঙবে। জি ম্যাম। ফসফোলাইপেজ A2, নামেই বোঝা যাচ্ছে। লিপিড। ফসফোলাইপিড। ফসফোলিপিড। ফসফোলিপিড। হ্যাঁ, ফসফোলিপিড কে? ফসফোলিপিড। রাইবোনিউক্লিয়েজ, তার মানে তারা আরএনএ আরএনএ। ভাঙবে। আরএনএ। জি হ্যাঁ, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ, তাহলে ডিএনএ। ডিএনএ ভাঙবে। দেখছেন নামের সাথেই সবগুলোর মিল আছে, ব্যাপারটা মজার, নামের সাথে মিল পাবেন। এরপরে আসেন ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের মিউকোজা এক জিনিস আর সাইটোপ্লাজম এক জিনিস। মিউকোজা মানে কি? মিউকোজা মানে হচ্ছে যেটা এপিথেলিয়াল টিস্যু, একদম কভারিং, আর সাইটোপ্লাজম হচ্ছে ভিতরের অংশটা। তাহলে এখন ইন্টেস্টিনাল মিউকোজার মধ্যে কি কি আছে? এন্টারোপেপটাইডেজ, তোর নামেই বোঝা যাচ্ছে এন্টারোপেপটাইডেজ কাকে ভাঙবে? পেপটাইড কে ভাঙবে, পলিপেপটাইডস। পলিপেপটাইড। অ্যামাইনোপেপটাইডেজ, ওই পলিপেপটাইড সেটা ভাঙবে। পলিপেপটাইডস। জি ম্যাম। এন্ডোপেপটাইডেজ, পলিপেপটাইড ভাঙবে। পলিপেপটাইডস। ডাইপেপটাইডেজ, ডাইপেপটাইড ডাইপেপটাইডস। ভাঙবে। তারপরে জি ম্যাম। ম্যালটেজ, ম্যালটেজ ভাঙবে কাকে? ম্যালটোজ। ম্যালটোজ কে এবং ম্যালটোজ। ম্যালটোট্রায়োস কে। আইএসকে। ল্যাকটেজ ভাঙবে ল্যাকটোজ কে। ল্যাকটোজকে। সুক্রেজ ভাঙবে সুক্রোজ। সুক্রোজকে। এই যে ম্যালটোজ, ম্যালটোট্রায়োস, ল্যাকটোজ, সুক্রোজ, এগুলা কি জিনিস বলেন তো দেখি, জানেন নাকি এগুলা কি? এনজাইম। এনজাইম ম্যাম। এনজাইম তো ওগুলা, ল্যাকটেজ, ম্যালটেজ, ওটা জিজ্ঞাসা করি নাই। ম্যালটোজ, ম্যালটোট্রায়োস, ল্যাকটোজ, সুক্রোজ, এগুলা কি? ম্যাম এগুলো এগুলা কি জাতীয় সুগার খাবার? ম্যাম, ম্যাম সুগার, ম্যাম প্রোটিন। সুগার থাকলে কি জাতীয় খাবার? গ্লুকোজ ম্যাম, কার্বোহাইড্রেট। ম্যাম কার্বোহাইড্রেট। 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 তাহলে ম্যালটোজ, ম্যালটোট্রায়োস, ল্যাকটোজ, সুক্রোজ, এগুলো সব কিন্তু কার্বোহাইড্রেট। বুঝলেন? জি ম্যাম। কোনটা কোনটা ম্যাম? জি ম্যাম। নিউক্লিয়াস কাকে ভাঙবে? নিউক্লিক অ্যাসিড। আর সাইটোপ্লাজমে কি কি আছে? ইন্টেস্টাইনের সাইটোপ্লাজমে আছে পেপটাইডেজ, পেপটাইডেজ ভাঙবে কাকে? ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড বা টেট্রাপেপটাইড, এদেরকে ভাঙবে। এখন তাহলে আমার এগুলো কিন্তু শেষ। এটা আমার কি কাজে লাগবে? আমি যখন ডাইজেশন করব বিভিন্ন খাবারের, তখন আমার এটা জানতে হবে কোন এনজাইম কি ভাঙে। তাহলে আমার ডাইজেশনটা হয় কিন্তু এই কয়েকটা জায়গাতেই। ফার্স্ট ডাইজেশন আমার হবে কোথায়? মুখে। সব খাবার মুখে ডাইজেশন হয় না, যারা হয় তারা মুখে শুরু করবে। মুখে না হলে কোথায় হবে ডাইজেশন শুরু? স্টোমাকে। তাহলে প্রথম হচ্ছে ডাইজেশন হয় মুখে, স্টোমাকের পরে কোথায়? ডিউডেনাম। এই যে প্যানক্রিজের যে এনজাইম গুলো আছে তারা ডিউডেনামে যে কাজ করে, তারপরে ডিউডেনামে হবে। ডিউডেনামের পরে কোথায় হবে? ইন্টেস্টাইনে হবে। ইন্টেস্টাইনে এই পর্যন্ত আমার ডাইজেশন হয়, এই চারটা জায়গায় ডাইজেশন হয়। এই এনজাইম গুলোর সাহায্যে এই চারটা জায়গাতেই ডাইজেশন হবে। এখন কার্বোহাইড্রেট, এই যে আপনাদেরকে বলতেছি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কি কি আছে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার আছে হচ্ছে স্টার্চ, এই যে আমরা ভাত টাত এগুলো খাচ্ছি, হ্যাঁ, কমপ্লেক্স যে ফুড গুলো খাচ্ছি এগুলোর মধ্যে কি আছে? স্টার্চ আছে, তাহলে স্টার্চ থাকবে। এছাড়া আমার কি কি হতে পারে কার্বোহাইড্রেট জাতীয় খাবার? এছাড়া হতে পারে হচ্ছে আপনার ল্যাকটোজ। ল্যাকটোজ কিসে থাকবে? দুধের মধ্যে থাকবে। ল্যাকটোজ মানে গ্যালাক্টোজ থাকে, এটা কিসে থাকে? দুধে। জি ম্যাম। সুক্রোজ, সুক্রোজ কি জানেন? সুক্রোজ হচ্ছে স্যাকারিন। স্যাকারিন, মিষ্টির বদলে আমরা খাই না স্যাকারিন? জি ম্যাম। চিনির বদলে খাই। আচ্ছা, আর ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ কিসে থাকে? ফ্রুটসে। ফ্রুটসে। হ্যাঁ, ফলে থাকে, ফ্রুটসে। তাহলে এগুলো সবই কিন্তু আমার কার্বোহাইড্রেট জাতীয় খাবার। ম্যাম গ্লুকোজও তো কার্বোহাইড্রেট। হ্যাঁ, সেটা তো অবশ্যই, ওই যে স্টার্চ ভেঙেই তো গ্লুকোজ হয়। সবকিছু যত কার্বোহাইড্রেট ভাঙে আছে সবগুলা ভেঙে গ্লুকোজই হয়, শেষ পর্যন্ত গ্লুকোজই হয়। জি ম্যাম। আচ্ছা,
প্রোটিন আছে কি, সে প্রোটিন তো আপনারা দেখলে, প্রোটিনের মধ্যে কি আছে, যে মাংস অ্যামাইনো আছে। অ্যাসিড গুলো যে থাকে আমার, হ্যাঁ, মাছ, মাংস, ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশ, কুসুম কিন্তু না, কুসুমে থাকে ফ্যাট, সাদা জি অংশ, ম্যাম। লিভার, কলিজা তাই না? আছে, মাখন গিতে। কি বললেন? বাদাম। না না, বাদামে ফ্যাট থাকে। জি ম্যাম। হ্যাঁ, এছাড়া আপনি মানে মাছ, মাংস এগুলো তো আছে, আর আর কোথায় পাবেন? আর পাবেন হচ্ছে প্রোটিনটা কাঁচা ডালে ছোলা, পাবেন, ডাল, কাঁচা ডালে ছোলাতে পাওয়া আছে। যায়। কাঁচা ছোলা, ছোলাতে প্রোটিন আছে কিনা আমি আসলে জানি না, জি ম্যাম, হাই প্রোটিন। শিওর জানি না, হতে পারে, আমার ধারণা নাই। ফাইবার থাকে ছোলাতে অনেক, এটা জানি, কিন্তু প্রোটিন আছে কিনা আমি জানি না আসলে। আছে ম্যাম এটাতে। আচ্ছা ঠিক আছে, আছে। তাহলে এগুলাই হচ্ছে, আর ডালে আছে কিন্তু প্রোটিন, তাহলে এগুলো জি প্রোটিন ম্যাম। জাতীয় খাবার। ওকে, আর আর হচ্ছে যেটা প্রোটিন গুলা কি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, আমার অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি হবে, অনেক অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হয় হচ্ছে পেপটোন। তারপর অনেকগুলি পেপটিন মিলে তৈরি হয় পলিপেপটাইড চেইন, অনেকগুলি পলিপেপটাইড মিলে তৈরি হয় হচ্ছে প্রোটিন। বুঝতে পারলে? তাহলে যত প্রোটিন আছে, প্রোটিন ভাঙলে কি বের হবে বলেন? প্রোটিন ভাঙলে কি বের হবে শেষ পর্যন্ত? কেবলই বললাম, পলিপেপটাইড পেপটাইড চেইন ম্যাম। চেইন, পলিপেপটাইড চেইন। পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড তো ভাঙবে, আবার ভেঙে ভেঙে লাস্টে কি বেরোবে? পেপটাইড, পেপটাইড, অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিড। হুম, অ্যামাইনো অ্যাসিড বের হবে। জি ম্যাম। আচ্ছা, তারপরে এটা গেল, প্রোটিন গেল। এরপরে আমরা যেটা, আচ্ছা, প্রোটিন আরো পাওয়া যায়, ওই যে শৈবাল, বিভিন্ন যেগুলো প্রসেস করে খাওয়া হয়, শৈবাল জাতীয় খাবার, ওগুলা তো প্রোটিন পাওয়া যায়। বিন গুলাতে, এই যে সয়াবিন, হাবিজাবি, এগুলাতে প্রোটিন মাশরুম, পাওয়া যায়। ইয়েস, মাশরুমে পাওয়া যায়। আচ্ছা, তারপরে এখন আমরা কি বলবো? ফ্যাট। ফ্যাটের মধ্যে আমার অনেক কিছু আছে। লিপিডের মধ্যে, লিপিডের মধ্যে আমার হচ্ছে ঘি, ডালডা, মাখন, তেল, এগুলো সবই হচ্ছে লিপিড, তাই না? লিপিডের মধ্যে কি আছে? ট্রাইগ্লিসারাইড আছে, ফসফোলিপিড আছে, কোলেস্টেরল আছে, তারপরে হচ্ছে ফ্যাট আছে, নিউট্রাল লিপিড আছে, মানে নিউট্রাল ফ্যাট আছে, ও এগুলা কোলেস্টেরল স্টার আছে, এগুলো সবই হচ্ছে ফ্যাট। বুঝলেন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। এবং যত ধরনের লিপিড আছে সবগুলা ভাঙলে বের হবে হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাট ভাঙলে বের হয় ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এটুকু বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে ওকে, এখন যেটা আমরা আর কি কি আছে, আমাদের অনেক কিছু মনে হয় আছে বাকি। তারপরে যেটা আমাদের স্যালাইভা, দেখেন একটু স্যালাইভাটা বের করেন। স্যালাইভাই আজকে আমরা লাস্ট পড়বো, স্যালাইভার আর এই পর্যন্তই শেষ আজকে। স্যালাইভাটা একটু বের করেন। আচ্ছা, এসএলটি যেটা, এসএলটি আপনারা এই যে এটা পড়া লাগবে না, ডিসকাস অ্যাবাউট ডাইজেস্টিভ জুস, এই 7 নাম্বার কেটে কুটে দেন। 7 নাম্বার একদমই পড়ার দরকার নেই। কোশ্চেনের 7 নাম্বার ম্যাম। জি, ডিসকাস অ্যাবাউট ডাইজেস্টিভ জুস, এই ডিসকাস ফিসকাস লাগবে না আমাদের। 8 নাম্বার কিন্তু আমাদের হয়ে গেছে, এনজাইম। ডাইজেস্টিভ জুসে কি কি এনজাইম আছে এটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। ওখান থেকে পড়েন, আবার ইন্ডিভিজুয়ালি ডাইজেস্টিভ জুস পড়বো, তখন পড়েন, যেভাবে পড়েন। এনজাইম কিন্তু আমাদের পড়া শেষ। এরপর আসেন 9 নাম্বারটাতে, কম্পোজিশন এন্ড ফাংশন অফ স্যালাইভা। এখন কম্পোজিশন এন্ড ফাংশন অফ স্যালাইভা পড়বো আমরা, ঠিক আছে? জি ম্যাম। বের করেন স্যালাইভার কম্পোজিশন।
স্যালাইভা কি একটা মিক্স গ্ল্যান্ড, তাই না? স্যালাইভারি গ্ল্যান্ড, মিক্স গ্ল্যান্ড, এটা আমরা আগেই পড়ছি। 3 ধরনের আছে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেক্সিলারি বা সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এবং স্যালাইভাটা কি? স্যালাইভাটা একটা কালারলেস ভিসকাস একটা ফ্লুইড, যেটা স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় 1000 ml করে 6 থেকে 7। এটা পিএইচ বলে ভালো হয়। এইটুকু পড়ছেন আগে, এর জন্য তাড়াতাড়ি বুঝতে, এটা আপনার পড়া জিনিস তাই তাড়াতাড়ি বুঝতে। আচ্ছা, এরপরে স্যালাইভার কম্পোজিশন, যেটা স্যালাইভার কম্পোজিশনের মধ্যে আছে হচ্ছে ওয়াটার এবং সলিড। এখন এই যে পার্সেন্টেজ, ওয়াটার কত পার্সেন্ট, সলিড কত পার্সেন্ট, এটা আপনাদের দরকার নাই, জাস্ট ওয়াটার, সলিড। সলিডের মধ্যে আছে অর্গানিক এবং ইনঅর্গানিক। এখন ইনঅর্গানিক যে কোনো জায়গায় ইনঅর্গানিক মানেই হচ্ছে অজৈব যেগুলা, মানে ইলেকট্রোলাইট গুলা। তাহলে আপনি যত ইলেকট্রোলাইটের নাম জানেন সব লিখে দিবেন, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, যা যা মন চায় আপনি এগুলোর নাম লিখে দিবেন। এটাই ইনঅর্গানিক। বসেন বসেন, দাঁড়ান একটু 2 মিনিট। ইনঅর্গানিক বুঝলেন? আচ্ছা, অর্গানিক গুলো এরপরে লিখবো না? যেটা অবশ্যই লিখবেন, অর্গানিকই তো মেইন। ইনঅর্গানিক সোজা দেখে আগে বললাম। আচ্ছা, তাহলে অর্গানিকের মধ্যে যে এনজাইম গুলোর নাম আমরা পড়লাম না একটু আগে, কি পড়ছি? টায়ালিন বা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, লিঙ্গুয়াল লাইপেজ, এই দুটো অবশ্যই লিখবেন স্যালাইভাতে। আর বাকি যে দুটো আছে কার্বনিক, অ্যানহাইড্রেস, ফসফেটেজ এবং লাইসোজাইম, এটা লিখলে লিখেন, না লিখলেও অসুবিধা নাই, বাট প্রথম দুটো লিখতেই হবে। আর আদার্স এর মধ্যে কি কি আছে? আদার্স এর মধ্যে আছে হচ্ছে মিউসিন, মিউসিন অবশ্যই লিখতে হবে। বাকি যে তিনটা আছে ইউরিয়া, কোলেস্টেরল, অ্যামাইনো অ্যাসিড, এটা লিখলেও হবে, না লিখলেও হবে। এবং ব্লাড গ্রুপের সাবস্টেন্স, এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিজেনও স্যালাইভাতে পাওয়া যায়। এটা ওই যে রেপ ভিকটিমের ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগে। রেপ ভিকটিমের ক্ষেত্রে যদি স্যালাইভাটা আমরা কালেক্ট করি, তখন ওই স্যালাইভা দেখে বোঝা যায় যে হচ্ছে যে রেপ করছে তার রক্তের গ্রুপটা স্যালাইভা থেকে ডিটেকশন করা যায়।